আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস আমরা যেসব পেশেন্টদেরকে করি, মূলত যাদের প্রেশার একবারে উঠতেছে না ডায়ালাইসিসের সময়, হেমোডায়ালাইসিসের সময় তাদের প্রেশারের জন্য আমরা ডায়ালাইসিস প্রপারলি দিতে পারি না। আর হয়েছে যে যাদের কার্ডিয়াক প্রবলেম থাকে খুব বেশি, যে পেশেন্টের হেমোডায়ালাইসিস দিতে গেলে তার হার্টের উপরে অনেক বেশি চাপ পড়ে যাবে, এইসব পেশেন্টদেরকে আসলে আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিসের সাজেশন দিয়ে থাকি। তো পেরিটোনিয়াল ডায়ালাইসিস মানুষ আসলে অনেকটা পিছিয়ে আছে, যে বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল কিনা বা এটা করলে কি ধরনের সমস্যা হবে। আসলে এই সব ধরনের কোনো সমস্যাই নাই, এখন বাংলাদেশে সবকিছু অ্যাভেলেবেল। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এইসব উইক পেশেন্ট যারা আছে, কার্ডিয়াক প্রবলেম যারা আছে, যাদের হেমোডায়ালাইসিস করা যাচ্ছে না, বিশেষ করে আবার অনেকের হেমোডায়ালাইসিস করা যায় না, অনেকের ফিস্টুলা হয় না, পাম্প ক্যাথ করলে আবার হার্টের উপরে চাপ পড়ে যায়, ক্যাথেটার ইনফেকশনের কারণে করা যাচ্ছে না, ওনাদেরকে আসলে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের সাজেশন আমরা দিয়ে থাকি। ওনারা আসলে পেরিটোনিয়াল ডায়ালাইসিস করাটা আসলে খুবই ভালো। এটা আপনাদের ডক্টরের সাথে কথা বলে নেবেন। পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা ওরা করতে পারবে, বাসাতে বসে বসে পেরিটোনিয়াল ডায়ালাইসিস করতে পারবে। জাস্ট একটা ফ্লুইড ঢুকাবে, আবার কিছুক্ষণ পরে বা ডক্টর যে সাজেশন দিয়ে দেবে, কত পয়েন্ট ঢুকাইলো কত সময় পরে বের করে নেবে, জাস্ট এতটুকুই। যদি উনি হাইজেনটা মেনটেন করতে পারে, ঠিক মতন হ্যান্ড ওয়াশ করতে পারে, ডিসইনফেকশনটা কন্ট্রোল করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ কোনো ইনফেকশনের সোর্স না থাকলে ডায়ালাইসিস করতে পারবে। তো আজকের এতটুকুই। আপনাদের এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব পরে আরেকদিন। আসসালামু আলাইকুম।